بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. السلام عليكم. জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে চাও পানা। রমজানের ডাক এসেছে, ঘুমিয়ে আর থেকো না। জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে যাও পানা। রমজানের ডাক এসেছে, কত করেছো পাপ, কত অপরাধ, অন্যায় করে গেছো পড়নি নামাজ। ভুলে গেছো সব রহমত, মাগফিরাত নাজাত। ভুলে গেছো সব রহমত, মাগফিরাত নাজাত। রমজানের ডাক এসেছে, ঘুমিয়ে আর থেকো না। জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে যাও পানা। রমজানের ডাক এসেছে, শুরু হলো সংযম সাধনার মাস। আল্লাহ তাআলার নিয়ামত, খুশামদেদ মাহে রমজান। ঘরে বসে থেকো না শুনে আযান। খুশামদেদ মাহে রমজান। ঘরে বসে থেকো না শুনে আযান। রমজানের ডাক
ঘুমিয়ে আর থেকো না, জেগে ওঠো আলোর দিকে, খোদার কাছে যাও পানা, রমজানের ডাক এসেছে। আসসালামু আলাইকুম। বছরে আস্তে আস্তে ক্রমান্বয়ে নবীর উপরে নাজিল হয়েছে, আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে যে সম্মান, আপনি দেখেন দুনিয়াতে অনেক কাঠ লাকড়ি রাস্তাঘাটে পড়ে, পাউদে লাফ মারি ফেলাই দিই, কিন্তু ওই কাঠের মধ্য থেকে একটা কাঠ দিয়ে, যে কাঠটা দিয়ে মানে ওই যে কোরআন শরীফ আমরা যেটার উপরে রাখি রাওয়াল, সেই কাঠটা সাথে যদি আমার পাটা লেগে যায়, সাথে সাথে কি করি, এটা নিয়ে চুমু খাই। তাহলে এই কাঠের মর্যাদাটা কেন? কোরআনের কারণে। কারণ হচ্ছে কোরআন এই কাঠের উপরে থাকে, কোরআনের সাথে এই কাঠের সম্পর্ক, এটার উপরে রেখে কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, এই জন্য কাঠের সম্পর্ক, কাঠের মর্যাদা বেড়ে গেছে। যে গিলাফ, এটা আমরা পেশায় রাখি না কাপড় দিয়ে, অনেক কাপড়, কত কাপড় রাস্তাঘাটে সিরিয়া ফালানো রয়েছে, দেখলে আরো পাওয়া দিলে আপনারা ফালাই দিই। কিন্তু এই কাপড়টাই যে সময় পা লাগে সাথে সাথে কি করি, এটাকে নিয়ে চুমু দিই। এর কারণ হচ্ছে এটার সংস্পর্শ, কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাপড়টার মর্যাদা বেড়ে গেছে। এখন আপনার আমার সম্পর্ক, সংস্পর্শ যদি কোরআনের সাথে হয়ে যায়, তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? আমাদের সম্মানও বেড়ে যাবে। আপনি দুনিয়াতে সম্মানিত মানুষদের মধ্যে একজন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলা হয়েছে যে শবে কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে, রমজান মাসে নাজিল করা হয়েছে। এই রমজান মাসে অনেকগুলো কিতাব নাজিল করা হয়েছে। রমজানে প্রথম রমজানে, পয়লা রমজান যেটা, সেই রমজানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল করা হয়। 6 রমজানে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করা হয়। 13 রমজানে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করা হয়। 18 রমজানে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করা হয়। 24 রমজানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়। তাহলে এই রমজান মাসে এর গুরুত্বটা আসলে, কারণ হচ্ছে আল্লাহর যে কিতাবগুলো, এই কিতাবগুলোর অধিকাংশ রমজান মাসে নাজিল হয়েছে, আর স্পেশালি কোরআন নাজিল হয়েছে এই মাসে। এই কারণে এই রমজানের মর্যাদা বেড়ে গেছে। এখন আসেন আমরা রমজানের ফজিলত, গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিস থেকে আমরা, আপনাদের জানা আছে, আমি বেশি কয়েকটা হাদিসের কথা এখানে বলবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তো কোনো কঠিন কাজ যদি 10 জনে মিলে করি, তাহলে সেই কাজটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর একা করতে গেলে দেখা যায় কঠিন হওয়ার কারণে কষ্ট হয়, কিছু সময় পরে ফালাইয়া চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে রমজানের যে রোজা, এই রোজাটা রাখা একটু কষ্ট, অন্যান্য ইবাদতের মতো নয়। অন্যান্য ইবাদত যেরকম নামাজ 10 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চলে গেলাম 15 মিনিট 20 মিনিট, কঠিন না। কিন্তু রমজানের রোজাটা একটু কঠিন। তো কঠিন কাজটা যাতে আমরা কঠিন আমাদের কাছে মনে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কঠিন কাজটা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল যারা এসেছে তাদের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। সুতরাং তোমরা ডরাইও না, ভয় পেও না। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আশা করা যায়। রোজা রাখলেই যে তাকওয়া অর্জন করবে এটা না, আশা করা যায় তোমরা করতে পারবে যদি তোমরা রোজার সিয়ামের হক যদি আদায় করো, তাহলে
তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, অন্যথায় পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা মোবারককে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এখানে চেহারার কথা বলা হয়েছে। চেহারা যদি আপনার জান্নাতে যায়, তা আপনার বডি কি বাইরে থাকবে নাকি? আপনার বডিও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 70 বছরের দূরত্ব থাকবে জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর মতো একদিন রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مرضة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু